মেগাস্টার শাকিব খান যদি কোনোদিন সুরিন্দর ফিল্মসের সাথে কোলাবরেট করেন, যদি কোনোদিন বলতে একটা বড় করে খবর উঠে এসেছিল সুরিন্দর ফিল্মসের সাথে কোলাবরেট করবেন, সুরিন্দর ফিল্মসের সাথে কোলাবরেট করবেন। এবার সুরিন্দর ফিল্মসই জানে যে এক্স্যাক্টলি তার সাথে কোলাবরেট হচ্ছে কিনা। এগুলো দেখো, কিছু খবর রটে, কিছু খবর হয়, মিটিং হয় অনেক সময় মিটিংয়ের পরেও সেই বিষয়টা কেটে যায়। তো বিষয়টা হচ্ছে, আমি যে বক্তব্যটা এখন রাখতে চলেছি সেটা হচ্ছে, শাকিব খান এবং কোয়েল মল্লিক একসাথে কাজ করতে চলেছেন। কোয়েল মল্লিক কি হিরোইন হবেনি যখন সুরিন্দর ফিল্মসের সাথে শাকিব খান কোলাবরেট করবেন? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। প্রথমত বলি যে কোয়েল মল্লিক একজন সুপারস্টার হিরোইন, আমাদের এখানকার ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার হিরোইন। কোয়েল মল্লিক এমন একজন হিরোইন যার নামে এখন সিনেমা চলে, এখনও অবধি যার নামে সিনেমা চলে। মিতিন মাসি তার লাস্ট রিলিজ ছিল যে ছবিটা বিজনেস করে, মোটামুটি এটা বিজনেস করে। হ্যাঁ, অবশ্যই এখন আমি তো এটা এক্সপেক্ট করতে পারি না যে বাঘাযতীনের থেকে বেটার বিজনেস করবে, বা এটা এক্সপেক্ট করতে পারি না যে দশম অবতারের থেকে বেটার বিজনেস করবে, স্বাভাবিকও নয় সেটা। কিন্তু ফিমেল সুপারস্টার হিসেবে কিন্তু একমাত্র কোয়েল মল্লিকই রয়েছেন যিনি দাপিয়ে বিজনেস দেন এখনও। মানে একার নামে একজনই মহিলা আছেন যার নামে সিনেমা চলে। এছাড়া মানে মিমি চক্রবর্তী হোক বা শুভশ্রী, কারোরই কিন্তু একার নামে সিনেমা চলে না, সেই জায়গাটা কিন্তু নেই। শুভশ্রীর যদি পরিণীতার কথা বলি, সেটা তার মানে তার নিজের ইয়েতে না, ভালো একটা গল্প, রাজ চক্রবর্তী, অনেক কিছু ব্যাপার ছিল। তো যাই হোক, তো এখন আমরা যে মূলত বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খান এখন বিশাল পপুলার একটা নাম, সেটা সব জায়গায় পপুলার। তো অলরেডি আমাদের এই এপার বাংলার অলরেডি এসকে মুভিজ, এসভিএফ, তারা অলরেডি কোল্যাব করে ফেলেছেন শাকিব খানের সাথে, আগেও করেছেন, এখনও করছেন। তো সুরিন্দর ফিল্মস কিন্তু আমার যতদূর জানা আছে শাকিব খানের সাথে আগেও কোনো দিন কোল্যাব করেননি। তো এইবার হয়তো মেবি কোল্যাব করতে পারেন, যেরকম যা আপডেট সেরকমই ছিল। কিন্তু সুরিন্দর ফিল্মসের সাথে সিনেমা করলেই শাকিব খানকে যে কোয়েল মল্লিক হিরোইন হতে হবে এমন কিন্তু কোথাও লেখা নেই। তাই কোয়েল মল্লিক হিরোইন নাও হতে পারে। মেগাস্টার শাকিব খান যখন করবেন, অবশ্যই সাকিবিয়ানরা প্রচণ্ডভাবে চায় শাকিব খান এবং কোয়েল মল্লিকের একটা কোলাবোরেশন দেখতে। আমিও চাই পার্সোনালি শাকিব খান এবং কোয়েল মল্লিক একটা ভীষণভাবে কোলাবোরেট হোক, এবং কোথাও গিয়ে মানে দেখতেও ভালো লাগবে সেটা। কিন্তু দেখো, চাওয়া তো চাওয়াই থাকে, কারণ কোয়েল মল্লিক এখন প্রচণ্ড বেছে 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 সিনেমা করেন। এবার কোয়েল মল্লিক আর শাকিব খানের যদি সিনেমা হয়, একটা ম্যাচিওর সিনেমা হতে হবে, কারণ দুজনেরই এজ একটা খুব মারাত্মক জায়গায় রয়েছে। তো সেই ম্যাচিওরিটি একটা সিনেমা হতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খুব বেশি করে হতে হবে, সেটা হচ্ছে কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা খুব ডেঞ্জারাস হতে হবে। মানে মিমি চক্রবর্তী যেরকম তুফানে অল্প অল্প আছে, নাবিলাজি তুফানে অল্প অল্প আছে, দুজনেরই সমান ভূমিকা রয়েছে, ওরকম না। কোয়েল মল্লিকের ক্যারেক্টারটাও যতটা গুরুত্বপূর্ণ, শাকিব খানের ক্যারেক্টারটাও ততটা গুরুত্বপূর্ণ। এই দুরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু কোয়েল মল্লিক আর শাকিব খান হতে পারে। আমার একটা খুব শখের একটা বিষয় আছে, ঠিক আছে, যদি এটা পসিবল হয়, আই ডোন্ট নো, যে কৌশিক গাঙ্গুলির ছবিতে, কৌশিক গাঙ্গুলি তো মাস ছবি করেন না, মাস ছবি নয়, একটু অন্য, একটু মানে রোম্যান্টিক ছবি হবে, বাট একটু অন্য ধারার একটা রোম্যান্টিক ছবি। মানে কৌশিক গাঙ্গুলি খুব ভালো রোম্যান্টিক ছবিও করেন, মানে ছায়াও ছবি যারা দেখেছো, আবির এবং কোয়েল মল্লিকের দারুণ ছবি করেন। তো কৌশিক গাঙ্গুলি ছবিতে শাকিব খান এবং কোয়েল মল্লিক জমে যাবে, জাস্ট মানে জমে যাবে। এবং সুরিন্দর ফিল্মস মানে প্রডিউসার। তবে এইটুকুই বলছি, কোয়েল মল্লিকের সাথে ছবি আজ না আসুক, হয়তো 5 বছর বাদে আসবে, আমি জানি না। তারপরে তাদের এজের মানে কোথায় গিয়ে তাদের এজ দাঁড়াবে, আদৌ কি তারা জুটি করতে পারবেন নাকি, কীরকম কী হবে না হবে, সেসবে একটা ব্যাপার। তবে একটা কথা বলতে হবে যে কোয়েল মল্লিকের সাথে দেখার জন্য আমরা খুব এক্সাইটেড। তবে সুরিন্দর ফিল্মসের সাথে কোলাবরেট করা মানেই কিন্তু শাকিব খানের কোয়েল মল্লিকের সাথে কোলাবরেট করা এমনটা নয়। হতেই পারে সুরিন্দর ফিল্মসের সাথে যে সিনেমাটা শাকিব খান সাইন করলেন, সেই সিনেমাটা হয়তো শ্রাবন্তী থাকলো, বা সেই সিনেমাটাতে হয়তো বাংলাদেশের কোনো নায়িকা থাকলেন, হতেই পারে, সমস্তটাই সম্ভব। এবার তোমাদের কার কী মতামত, তোমাদের কি মনে হচ্ছে কোনটা কী হবে? আমি একটা আমার মতন করে বললাম, এবার তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।